দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চতুর্দশ অধ্যায়ের জীব প্রযুক্তি এর একদম শেষ অংশে উপনীত হয়েছি। আজকে আমরা আলোচনা করব জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার নিয়ে। ইতিপূর্বে তোমরা টিস্যু কালচার সম্পর্কে জেনেছো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জেনেছো, তার ধারণা এবং তার বিভিন্ন ধাপ সম্পর্কে জেনেছ, এবং সেখান থেকে তোমরা জানতে পেরেছ যে জিন প্রকৌশলের মাধ্যমে উৎপন্ন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে জীব, যাদের কোনটিকে বলা হয় জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, যেটা আসলে মিউটেশন বা অন্য যে কোনো উপায়ে যে কোনো ধরনের পরিবর্তন ঘটলে সেটিকে কিন্তু আমরা জেনেটিক মডিফিকেশন বলি, এবং উৎপন্ন জীবকে বলি জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আর আরেকটা হচ্ছে কি, তোমরা জেনেছো যে ট্রান্সজেনিক, এটা কিন্তু অন্য প্রজাতির জীব থেকে ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জিন যদি আরেকটি জীবে ঢুকিয়ে দেওয়া যায়, সেটা তখন যে উৎপন্ন জীব পাওয়া যায় সেটা হচ্ছে কি ট্রান্সজেনিক। এখন এই জিএমও হোক আর ট্রান্সজেনিক হোক, উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের অবশ্যই উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন জীব আমরা তৈরি করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এর মাধ্যমে আমরা যে নতুন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীব পাচ্ছি, এটা মানুষ সর্বোত্তমভাবে লাভবান হচ্ছে, এবং এটি হচ্ছে তোমার সর্বাধুনিক জীব প্রযুক্তি। তো এই প্রযুক্তির মাধ্যমে ইতিমধ্যে আমরা সাফল্য অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো কাজে আজকে আমাদের তাহলে আলোচনা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার, মানব সেবায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার কোন কোন ক্ষেত্রে সেটা আমরা দেখি। প্রথম হলো শস্য উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার। শস্য উন্নয়নে ব্যবহার, কৃষিক্ষেত্রে, এরপর প্রাণীর ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার, মৎস্য উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার, এবং পরিবেশ সুরক্ষায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার। তো প্রথমে দেখো, শস্য উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্রে ব্যাসিলাস থিউরিঞ্জিয়েন্সিস নামক ব্যাকটেরিয়ার জিন শস্যে প্রবেশ করার কারণে জেনেটিকভাবে পরিবর্তিত শস্যসমূহকে বিটি কর্ন, বিটি কটন ইত্যাদি নামে অভিহিত করা হচ্ছে, এবং একই রকমভাবে বিটি ভুট্টা, বিটি ধান ইত্যাদি উৎপাদিত হচ্ছে। এসব ফসল কিন্তু লেপিডোপ্টেরা এবং কোলিওপ্টেরা বর্গের অন্তর্ভুক্ত ক্ষতিকর কীট পতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষম। তো দেখো যে নতুন যে ফসল উৎপাদন করা হচ্ছে, বিটি কর্ন, বিটি ধান, বিটি ভুট্টা ইত্যাদি, জেনেটিক পরিবর্তনের মাধ্যমে এরা কিন্তু কীটপতঙ্গের প্রতি প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। তো এই প্রযুক্তির মাধ্যমে ভাইরাস প্রতিরোধী ফসলে যা উৎপন্ন করা হয়েছে, যেমন ভাইরাল কোট প্রোটিনে জিন স্থানান্তরের মাধ্যমে টমেটো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস এবং টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। রিং স্পট ভাইরাস প্রতিরোধে সক্ষম পেঁপের জাত উদ্ভাবন করা হয়েছে। লেট ব্লাইট ছত্রাক প্রতিরোধী জিন স্থানান্তরের মাধ্যমে লেট ব্লাইট প্রতিরোধী গোল আলুর জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। জিনগত পরিবর্তনের মাধ্যমে আগাছানাশক সহিষ্ণু জিন টমেটো স্থানান্তর করে জিনগত পরিবর্তনের মাধ্যমে আগাছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীলতা সম্পন্ন ভুট্টা, তুলা ইত্যাদি ফসলের জাত উৎপাদন করা সম্ভব হয়েছে। আর টমেটোতে স্থানান্তর করে আগাছানাশক সহিষ্ণু টমেটোর জাত তৈরি করতে সক্ষম হয়েছে। একইভাবে সয়াবিন, ভুট্টা, তুলা, ক্যানোলা ইত্যাদি আগাছানাশক সহিষ্ণু জাত উৎপাদন করা সম্ভব হয়েছে। তো আগাছানাশক সহিষ্ণুতা আসার ফলে কী উপকার হয়েছে, যে যখন জমিতে আগাছানাশক দেওয়া হবে, উইডিসাইড নামক কেমিক্যালগুলি দেওয়া হবে, তখন আগাছা নষ্ট হবে, কিন্তু ফসলের কোনো ক্ষতি হবে না। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একই উদ্ভিদে একাধিক বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো যায়। যেমন তুলা এবং ভুট্টার মধ্যে
একই সাথে আগাছানাশক সহিষ্ণু এবং পোকামাকড় প্রতিরোধী বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো সম্ভব হয়েছে। জিনগত রূপান্তরের মাধ্যমে ফসলের পুষ্টি মান উন্নয়ন করা হয়েছে, যেমন ধানে ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে। এই ধানের চাল থেকে প্রস্তুত ভাত খেলে আলাদা করে আর ভিটামিন এ খেতে হবে না। ধানে লৌহ বা আয়রন যোগ করারও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। লবণাক্ততা এবং খরা সহনশীল জিন স্থানান্তরের মাধ্যমে জিনগত পরিবর্তন ঘটিয়ে ফসলের জাত উদ্ভাবনের চেষ্টা চলছে। এরপর আসো প্রাণীর ক্ষেত্রে। দেখো, গবাদি পশু যেমন গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য প্রোটিন সি স্থানান্তর করা হয়েছে, তবে এটা এখনও গবেষণা পর্যায়ে রয়েছে। আকারে বৃদ্ধি এবং মাংসের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোনের জিন স্থানান্তর করে ভেড়ার জেনেটিক পরিবর্তন করা সম্ভব হয়েছে। ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার দুটি জিন যেমন সিওএসই এবং সিওএসএম ভেড়ার জিনোমে স্থানান্তর করা সম্ভব হয়েছে। দেখো, চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক পরিবর্তনের মাধ্যমে ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ ইন্টারফেরন তৈরি করা হয়েছে। মানবদেহে ইনসুলিন তৈরির জিন ব্যবহার করে জেনেটিকভাবে পরিবর্তিত কোলাই ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি হচ্ছে, যা মানুষের ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। জেনেটিকভাবে পরিবর্তিত কোলাই ব্যাকটেরিয়া ও ইস্ট থেকে মানব বৃদ্ধির হরমোন, গ্রোথ হরমোন এবং গ্র্যানুলোসাইট ম্যাক্রোফাজ স্টিমুলেটিং ফ্যাক্টর, কলোনি উদ্দীপক উপাদান ইত্যাদি তৈরি করা হচ্ছে। এগুলো যথাক্রমে অস্বাভাবিক খাটো হওয়া রোগ, ডরফিজম এবং ভাইরাসজনিত রোগ, ক্যান্সার, এইডস ইত্যাদি চিকিৎসা ব্যবহৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৎস্য উন্নয়নেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার রয়েছে। মাগুর, কমন কার্প, লৈট্টা এবং তেলাপিয়া মাছের, স্যামন মাছের দৈহিক বৃদ্ধি হরমোনের জিন স্থানান্তরের মাধ্যমে জেনেটিক পরিবর্তনের প্রক্রিয়ায় এসব মাছের আকার প্রায় ৬০ ভাগ বড় করা সম্ভব হয়েছে। এরপরে দেখো, পরিবেশ সুরক্ষায় পেট্রোলিয়াম ও কয়লা খনি এলাকা দূষণমুক্তকরণ, শিল্পক্ষেত্রে বর্জ্য শোধন, পয়ঃনিষ্কাশন ইত্যাদি পরিবেশ ব্যবস্থাপনা সহজ এবং দ্রুত করার উদ্দেশ্যে এই প্রযুক্তি ব্যবহার হয়। জিন প্রকৌশলের উপর গবেষণা করে নতুন এক ধরনের সিডোমাস ব্যাকটেরিয়া আবিষ্কার করা সম্ভব হয়েছে, যা পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম। তো এভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানব সেবায় ব্যাপকভাবে সফলতা লাভ করেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের জন্য মানব কল্যাণে ব্যাপকভাবে ব্যবহার করা সম্ভব। তো তোমরা একটা বাড়ির কাজ লিখে নাও, বাড়িতে ইনশাআল্লাহ আরও লেখাপড়া করে সুন্দরভাবে এই প্রশ্নটির উত্তর লিখে রাখবে এবং স্কুল করার পরে জমা দিবে। বাংলাদেশের প্রেক্ষাপটে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব বিশ্লেষণ করো। বাংলাদেশের প্রেক্ষাপটে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব বিশ্লেষণ করো। তো ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে ঠিকমতো লেখাপড়া করবে, পরীক্ষার প্রস্তুতি নিবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।